বন্ধুরা, আমি এখন চট্টগ্রামের ভাটিয়ারিতে, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি জাহাজ ভাঙ্গার বিশাল বড় বড় কারখানা। এই যে একটা কারখানার গেট এখানে দেখতে পাচ্ছেন, ফেরদৌসী স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ। আমি ভিতরে যাচ্ছি, আপনার সাথেই থাকুন। এরকম অনেক বড় বড় জাহাজ ভাঙ্গার কারখানা কিন্তু চারপাশে। আর ওই দিকে দেখে এসেছে জেলেদের বিভিন্ন জাল শুকানো এবং জালের ত্রুটি বা সেরা ফাটাগুলো তারা ওখানে সেই কাজগুলো করছে, জাল মেরামতের কাজগুলো করছে। আর এইদিকে সাগর, ওই সামনে কিন্তু সাগর, সামনে সাগর দেখতে পাচ্ছেন বন্ধুরা। সুনীল সাগরের বিশাল জলরাশি হাতছানি দিয়ে পথিককে, পর্যটককে ডেকে আনে, দূর থেকে আগত মানুষকে বিনোদন করিয়ে থাকে এই সাগরের অথই জলরাশি। উপর থেকে পানি পড়ছে, উপর থেকে পানি পড়ছে, পানিতে ভিজেই গেলাম। বিশাল উঁচু ওয়াল করা, সেই চীনের প্রাচীরের মতো মনে হচ্ছে যেন একটা চীনের প্রাচীর, কারখানা, ওয়াল এত উঁচু। আর তার পাশ দিয়ে আমি হাঁটছি বন্ধুরা, আমি সামনে যাচ্ছি একেবারে সাগর পাড়ে আমি চলে যাব। এই যে দেখুন, স্পিড বোটগুলোকে শুকনোতে উঠিয়ে রাখা হয়েছে, লাল রঙের অনেক স্পিড বোট দেখতে পাচ্ছি এই বিশাল চত্বরে। ওইদিকে হলো এই কারখানায় কিন্তু সেই বিদেশি বড় জাহাজগুলোকেও ভাঙ্গার জন্য আনা হয় এবং সহজেই ভেঙে সেটা অন্যান্য সামগ্রী প্রস্তুতের জন্য কাঁচামাল হিসেবে, উপকরণ হিসেবে সরবরাহ করা হয়। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া, কিন্তু এখানে অনেক কারখানা রয়েছে। আমি সম্ভবত 50-এর অধিক কারখানা বাংলাদেশে এই জাহাজ ভাঙ্গা, এই বিশাল শিল্প কারখানাগুলো এই সমুদ্রের পাড়ে গড়ে তোলা হয়েছে। এদিক দিয়ে বাংলাদেশ কিন্তু গৌরবের অধিকারী বিশ্বের বুকে। বিশ্বের মানচিত্রে 1971 সনে বাংলাদেশ নামের যে দেশটি সৃষ্টি হয়, সেই দেশই কিন্তু শিল্পে আস্তে আস্তে সমৃদ্ধ হতে থাকে। যে কালে বাংলাদেশে ছিল না কোনো কলকারখানা, বিদেশ থেকে আমদানি করা জিনিসের উপরই নির্ভর করতে হতো, আজ কিন্তু আমাদের সেই দিনকাল ঘুচে গেছে। আমরা কিন্তু আগের চেয়ে অনেক সমৃদ্ধ হয়েছি, শক্তিশালী হয়েছি। আমাদের অনেক সমৃদ্ধ জনবল মেকানিক্যাল সাইটে অনেক পরিশ্রম করে, অনেক চেষ্টা তদবির করে সমৃদ্ধ করেছে বাংলাদেশের শিল্প সামগ্রী প্রস্তুতের সমস্ত কিছুকে। বন্ধুরা, ভিডিওর দ্বিতীয় পার্টে আমি আপনাদেরকে সরাসরি জাহাজ ভাঙ্গা দেখাবো। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এ পর্যন্তই, সুখে থাকুন।